নদী আর খালবিলের গাজীপুরের ড্রেনের রূপ নিয়েও থেমে নেই দখলদাররা। কাশিমপুর থানার ২ নং ওয়ার্ডের চক্রবর্তীর খাল এখন ড্রেনে রূপান্তরিত হয়েছে। বিস্তারিত মহিদুল ইসলাম মিল্টনের প্রতিবেদনে। শত বছরের পুরনো চক্রবর্তীর খাল ভরাট হয়ে ড্রেনে পরিণত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একটু বৃষ্টি হলেই এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়, জনসাধারণের চলাচলের পথ ডুবে যায়, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। দখলদারদের কারণে খালটি তার অস্তিত্ব হারিয়ে সরু ড্রেনে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকারের দিকে তাকিয়ে কাশিমপুরবাসী, শত বছরের খালটি ড্রেনের রূপ থেকে আবারও অতীতের খালে ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯টি খাল, তার মধ্যে ওইটাও একটি খাল, যেটা বেক্সিমপুর খাল বলে। এই খালটা আসলে ভবানীপুর থেকে না, এটা মাধবপুর থেকে পানিশাল হয়ে চক্রবর্তী হয়ে এই খালটি ছিল। এই খালটিকে বিভিন্ন হাউজিং প্রকল্প ওখানে গড়ে উঠেছে, বিভিন্ন বাড়িঘর করেছে, দোকানপাট, মার্কেট এবং ইন্ডাস্ট্রির মালিকরা ভরাট করে চাপাইতে চাপাইতে এটাকে একেবারে চাপিয়ে ছোট করে ফেলছে, যার কারণে বৃষ্টি হলে বর্ষার যে পানি, এই অন্য কোনো আর কোনো ওয়ে নাই পানিটা নামার, এই একটি মাত্র খাল ছিল। এটাকে অবশ্যই আমরা পুনরুদ্ধার করব। আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের ১৯টি খাল আমরা পূর্ণ খনন করব। তার ধারাবাহিকতায় আগামীকালকে আমরা চিলাই খাল খনন করতেছি এবং এটা ১৮০ দিনের মধ্যে এই চিলাই খালে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই ধরনের একটা পরিকল্পনা করে মানুষ যাতে এখানে গোসল করতে পারে এবং উজু করতে পারে। এই চিলাই খালের দোনো ধারে আপনার ওয়াকওয়ে তৈরি করে দিব এবং এখানে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করব এবং একটা মিনি পার্কের মতন দোনো সাইডে এটাকে আমরা ১৮০ দিনের মধ্যে কমপ্লিট করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেব। এটা ওনার সাথে কমিটমেন্ট করে আসছি। এই জন্য আমরা আগামীকাল থেকে কাজ শুরু করবে, এই কাজটা চলমান থাকবে এবং পাশাপাশি আমরা ভোগরা যে খাল, ওই ভোগরা খালকে আমরা ইতিপূর্বে খনন করেছি, কালকে আবার ওখানেও আমরা কাজ শুরু করব। সেই রকম আমরা ওই বেক্সিমকু খাল যেটা বলা হয় মাধবপুর পানিশাল চক্রবর্তীর, এই খালের কাজও আমরা করব। এটাকে আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণ যেখানে যেখানে যত ফিট এই খালটি আছে নকশাতে, সেটাকে আমরা উদ্ধার করে এই খালটা আমরা জনগণের জন্য আমরা এটা খনন করে এটাকে ব্যবহার করার উপযোগী করে দেব।